আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আপনাদেরকে রুই মাছ বোনা। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ দিয়ে দিব, তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর পরিমাণ মতন মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটা ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে এখন একটি কড়াইতে সামান্য পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। মাছগুলো এখন একে একে দিয়ে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো এখন ভেজে নেব, উল্টে পাল্টে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কেটে নিব, ধুয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে মাছ ভাজার তেলেই পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো এখন সুন্দর করে লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে একটু তেল কম হবে, যার জন্য একটু তেল দিয়ে দিব। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী তেল, হলুদ, মরিচ দিতে পারেন। এখন পেঁয়াজটা এদিকে ভাজা হোক, আমি সাইডে মশলা কষানোর জন্য মশলা গুলিয়ে নিব। প্রথমে একটা বাটিতে পানি নিয়ে নিব, তার মধ্যে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। এখন আমার সাইডে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব, ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন তার মধ্যে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বলক আসুক, বলক আসা পর্যন্ত অপেক্ষা করি একটু। তারপরে বলক আসার পরে এখন আমরা মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন দেখবেন সাইড দিয়ে তেল উঠে গেছে। এই সময়টা মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন চামচের সাহায্যে ভালো মতো নেড়ে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করব। একেবারে ভালোভাবে, এত ভালোভাবে হলেও হবে না, কারণ মাছ তো একটু পেঁয়াজ থাকলেও সমস্যা হয় না। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারাও আমার আপুরা এইভাবে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে মশলাটাকে সাইডের থেকে ছাড়িয়ে নিব। কড়াইতে যে লেগে আছে ওটা একটু ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব।
পানি দেওয়ার পর পানিটা বলক চলে আসবে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। এখন মাছগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, মাছগুলো উল্টে পাল্টে দিব। মাছটা বলকে চলে এসেছে। এখন আমি আমাদের যতটুকু খাবার পরিমাণ মতন পানি রেখে বাকি পানিগুলো শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু তরকারির একটা স্বাদই আলাদা হয়। আপনারা কি বলেন আপুরা? ধনিয়া পাতা দিয়েছি। এখন ভালো করে বলক আসলে নামিয়ে নিব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমি তো নতুন, আমার পেজটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।